হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বর। এই 31শে ডিসেম্বরে আমরা সকলে মিলে পিকনিক করি। সেটা ছিল আমার বাপের বাড়িতে। আমি প্রত্যেক বছরই 31শে ডিসেম্বর বাপের বাড়িতে পিকনিক খাই, সবার সাথে। পাড়ার সকলে মিলে পিকনিক করে, সবাই একসাথে পিকনিক করি, খুবই মজা হয় সেখানে। আর এইখানে সবাই খুব আনন্দ করে, সবাই মিলে আমরা একসঙ্গে খুবই আনন্দ করি, খুব মজা করি পিকনিকে। দেখো সবাই মিলে কাজে ব্যস্ত, সবাই কাজে লেগে গেছে। পিকনিকের আয়োজন হচ্ছে, রান্নাবাড়া হচ্ছে। এখানে রান্নাবাড়ার সাথে সাথে একটু আনন্দ করা হচ্ছে, অনেক মজা করা হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। আর পিকনিক মানেই তো হই হুল্লোড় না করলে তো পিকনিক তো জমেই না। আর আমাদের পিকনিকের প্যান্ডেলটা দেখো। পিকনিকের রান্নাবাড়া সকলে মিলেই করছে, হাতে হাত লাগিয়ে। পিকনিক মানে তো সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে, তা না হলে তো পিকনিকের কোনো কাজের মজাটাই আসবে না। আর এই দিকে দেখো সবাই মিলে নাচানাচি করছে। সবাই মিলে না, শুধু এখন বাচ্চারা নাচানাচি করছে, পরে আরও বড়দের নাচ হবে, এখনও শুরু হয়নি। ছোট বড় সবাই মিলে একসঙ্গে এখানে মজা করা হয়। আমরা প্রত্যেক বছরই আমরা খুব মজা করি। এইখানে এত মজা হয় যে আর অন্য কোথাও যেতে ইচ্ছেই করে না, যার জন্য আমি এখানে প্রত্যেকবার চলে আসি। সকলে মিলে আনন্দ, মজা, কাজ, রান্নাবাড়ি সব একসঙ্গেই হচ্ছে। এইদিকে আমি টিফিন নিয়ে চলে এসেছি, সবাইকে টিফিন দিচ্ছি। টিফিনে ছিল একটা করে পরোটা আর ডিম সেদ্ধ। ভারী টিফিনই দেওয়া হচ্ছিল, কারণ আমরা প্রত্যেক বছরই 12টার পরে খাওয়া দাওয়া করি। তাই ছোট ছোট বাচ্চারা আছে এখানে, তারা এতক্ষণ থাকতে পারবে না, সেই জন্য আমরা প্রত্যেকবারই ভারী টিফিনের ব্যবস্থা করি। 12টার পর বলতে কি, খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় 1টাই বেজে যায়। প্রত্যেক বছরই একই রকম হয়। আর এইদিকে হচ্ছে বেলুন ফোলাচ্ছে, বেলুন দিয়ে সাজাবে, সেই জন্য এখানে বেলুন ফোলাচ্ছে। এইদিকে দেখো ওদের তো নাচই শেষ হয় না, ওরা তো নেচেই যাচ্ছে। যাই হোক, ওরা তো এখন ছোট আছে, ওরা নাচবে না তো আর কারাই নাচবে? ওরাই নাচছে, আর কেউ তো নাচছে না, সবাই বসে বসে আনন্দ নিচ্ছে, সেই জন্য ওরাই নাচানাচি করছে। আর এইদিকে দেখো এই যে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, এখন এইদিকে ওরা প্যান্ডেলে বেলুন লাগাচ্ছে। বেলুনটা অনেকটাই লেট করেই লাগানো হলো, কারণ বেলুন ফেটে যায়, সেই জন্য আমরা দেরি করেই লাগাচ্ছি। আর ওই দেখো আগুনের ধারে বসে আছে, শুধু বসে আছে না, কাজও করছে। মা পাঁপড় ভাজছে আর জামাই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছে, মা ভেজে ভেজে ওঠাচ্ছে। দেখো দুজনে একসঙ্গে কাজ করছে। তো দেখো আমাদের পিকনিকের পুরো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন সবার একসঙ্গে নাচ শুরু হয়ে গেছে, সবাই একসঙ্গে নাচানাচি করছে, সাথে আমিও নাচ করছি, দেখতেই পাচ্ছ ওদের সাথে সাথে। এখন ওরা তিনজনে মিলে নাচানাচি করছে। দেখো আমার বোন, ওটাও আমার বোন হয়, তিনটেই প্রায় বোনই হয় আমার। তো ওদের নাচগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে। এইদিকে স্যালাড কাটা হয়ে গেছে। আর সব থেকে লেটেস্ট দেখো আমার বরের খুব ঠান্ডা লেগেছে, উনুনের ধার থেকে তো নড়ছিলই না, ওখানে একভাবেই বসেছিল। ঠান্ডার দিন বলে কথা, কফি না খেলে তো হবেই না, তো এখানে কফি বানাচ্ছি। তো কফি বানানো হয়ে গেছে, এখন আমরা কফি দিচ্ছি সবাইকে। আর শীতের দিন কফি তো কেউ বাদ যায়নি, আর কফিটা খেতে দারুণ হয়েছিল। আমার বোনের অবস্থা দেখো, ও কফি খাবে, কফি দেখে খুব খুশি হয়ে গেছে, যে বললো যে দিদি আমি 2 কাপ কফি খাবো। আমিও বললাম যে ঠিক আছে খা তাহলে। কফিটা খেতে এত টেস্ট হয়েছিল যে আমি 2 কাপ কফি খেয়ে নিয়েছি। আর শীতের দিনে চাই বলো আর কফি বলো, সবটাই ভালো লাগে খেতে বেশি বেশি করে।
আমার ভাই সারাদিন অনেক কাজ করেছে, এখনও মাত্র ফ্রেশ হলো, এখন বলছে কফি খাবো, ঠান্ডা লেগেছে বলে ওর খুব। এই দেখো এখন আমরা চলে এসেছি নাচানাচি করতে, সবাই মিলে দেখতে পাচ্ছ, সকলে মিলে আমরা এখন নাচানাচি করব। সবে তো মাত্র শুরু হলো, আরও তো অনেক বাকি আছে, দেখতে থাকো তোমরা। সবার নাচ দেখলে পাগল হয়ে যাবে, সবাই মিলে খুবই আনন্দ করছিলাম, সবাই একসঙ্গে নাচানাচি করছিলাম। দেখো এখানে বাচ্চা পাটিও ঢুকে গেছে বড়দের মাঝখানে। নাচানাচি করতে করতে দেখো সবার অবস্থা প্রায় শেষ হয়ে গেছে, মানে এতটা নাচ হচ্ছিল মানে বলার মতো না। পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া না, পিকনিক মানে নাচানাচি, আনন্দ, মজা, আড্ডা, সবার সাথে একসাথে। আর এই দিনটা তো ঘুরে ফিরে বছরে একবারই আসে, সেটা হলো কিছু দিনের জন্য। আর এই রকম মজাটাও একবারই করা যায় বছরে প্রথম, আর সেটা বেশিরভাগ পিকনিকের সময় হয়, সবার সাথে হই হুল্লোড় করাটা বেশিরভাগ পিকনিকের সময়, তাছাড়া হয়ই না এরকম মজা আনন্দ। এইভাবে যারা পিকনিক খেতে ভালোবাসো, মানে সবার সাথে একসাথে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই রকম করে কারা কারা পিকনিক খেয়েছো বা খেতে ভালোবাসো। যারা এখনও খাওনি বা খাবে, সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের সবার নাচ কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। কাকি, বোন, ভাই সবাই মিলে একসঙ্গে নাচ, এটার আনন্দটাই আলাদা। আমার তো পিকনিক খেতে অনেক ভালো লাগে, তো আমাদের কার কার পিকনিক খেতে ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের পিকনিক এইরকমভাবে আনন্দ করে উপভোগ করা হয়, তো তোমাদের যদি কারো আসতে ইচ্ছে করে অবশ্যই আমাদের সাথে চলে আসবে পিকনিক খেতে। আর আমার বরকে আমি বলছি যে আসো নাচানাচি করো, কখন থেকে ভিডিও করে যাচ্ছে, তো ওর শালিরা কেউ টানছে না, তো তার জন্য আমি নিজেই গিয়ে ওকে বললাম যে আসো নাচো একটু সবার সাথে। তো ও লজ্জা পাচ্ছিলো, তবুও আমি জোর করে নিয়ে এসে বললাম যে চলো নাচানাচি করি, তবুও লজ্জাই পাচ্ছে। দেখো আমি জোর করেই ওকে নাচাচ্ছি, আর এদিকেও লজ্জায় পাচ্ছিলো, কী বলবো, সবাই হাসছিল দেখে। চলো এখন এইদিকে আমাদের কেক কাটার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, কারণ রাত 12টা বেজে গেছে। তো এই দেখো 12টা বেজে গেছে, এদিকে বম ফাটানো চালু হয়ে গেছে। কেকটা কেমন হয়েছে এবছরের আমাকে অবশ্যই জানাবে। তো আজ থেকে নতুন বছর শুরু হয়ে গেল, 2024 থেকে 2025-এ পড়ে গেল। এখন বাজে রাত 1:45, তো সবারই তো খিদে পেয়ে গেছে, সবাই এইদিকে খেতে বসে গেছে। তো পিকনিকের মেনুতে ছিল পাঁঠার মাংস, স্যালাড, ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন পোড়া
আর ছিল সবথেকে ভালো খাবার ছিল আমাদের কাছে, জানি না কারা কারা খেতে এটা ভালোবাসো, কিন্তু আমরা সবাই ভালোবাসি শুটকি পোড়া, টমেটো পোড়া। তো আমাদের কাছে তো এটা খুবই ভালো লাগে, আর পিকনিকে এটা প্রত্যেক বছরই হয়। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তো খুবই ভালোবাসি। তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে আগুন তাপাচ্ছে, সবার ঠান্ডা লেগে গেছে। দেখো সবাই এখানে আগুন তাপাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে আমিও আগুন তাপাচ্ছি। রাত বাজে 3টে, সবাই মিলে এখনো আগুন তাপাচ্ছে, কেউ এখনো ঘুমোতে যায়নি। অন্য সময় আমার খুব ঘুম পেয়ে যায়, কিন্তু আজকে আমার ঘুমই পাচ্ছে না। সবার সাথে আনন্দ করছি, আগুন তাপাচ্ছি, তো ঘুমই পাচ্ছে না। না থাক, বসেই থাকি, সবাই তো বসেই আছে, দেখতেই পাচ্ছ এখনও বাড়ির কেউই ঘুমোয়নি, সবাই বসে বসে আগুন তাপাচ্ছে। আর এইদিকে ভাই ওরা দেখো হ্যাপি নিউ ইয়ার লিখছে, 2025 সন পড়ে গেল, সেই জন্য ওরা হ্যাপি নিউ ইয়ার লিখছে রাস্তায়। প্রত্যেক বছরই লেখা হয় এখানে। তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও শেষে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।